আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হাজির হয়েছি আমি পর্যায় সারণী পরিচিতি নিয়ে। রসায়ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পর্যায় সারণীটা ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং হচ্ছে সব বেসিক এই পর্যায় সারণীর সাথে জড়িয়ে আছে। তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে পর্যায় সারণী পরিচিতিটা দেখব। পর্যায় সারণীতে মোট হচ্ছে 118টা মৌল রয়েছে। এটা 2016 সাল অবধি গণনা করে জানা গেছে, বিজ্ঞানীরা গবেষণালব্ধ তাদের পাওয়া তথ্য থেকে 118টি মৌল পাওয়া গেছে পর্যায় সারণীতে। তার মধ্যে ধাতু মৌল আছে 94টি, আর হচ্ছে অধাতু রয়েছে 18টি। তারপর অপধাতু বা হচ্ছে মেটালয়েড বলা হয়, এটা হচ্ছে 6টি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 100%, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। অপধাতু বা মেটালয়েড 6টি: বোরন, তারপর হচ্ছে সিলিকন, তারপর জার্মেনিয়াম, অ্যাস্টাটাইন, তারপর হচ্ছে বিসমাথ, তারপর হচ্ছে টেলোরিয়াম। এই 6টা খুবই ইম্পর্টেন্ট, 100%। যে কোনো এইচএসসি থেকে অ্যাডমিশন অবধি যে কোনো জাতীয় পরীক্ষা বা যে কোনো মেধা যাচাই পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন এসেই থাকে। অপধাতু বা মেটালয়েড খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের 118টা মৌলের মধ্যে এবং হচ্ছে পর্যায় সারণীতে একটি তরল মৌল রয়েছে, সেটা হচ্ছে ব্রোমিন। তারপর হচ্ছে পর্যায় সারণীতে কক্ষ তাপমাত্রায় কঠিন মৌল রয়েছে 6টি। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে সেলেনিয়াম, একটা হচ্ছে আয়োডিন, আর একটা হচ্ছে অ্যাস্টাটাইন। আর তড়িৎ আমি দুটো খুবই ইম্পর্টেন্ট তথ্য শেষে অ্যাড করছি। তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এমন মৌলগুলা যেগুলো হচ্ছে নিজে অন্য মৌলকে আকর্ষণ করার ক্ষমতা থাকে, বা হচ্ছে অধিক পরিমাণে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকে। ফ্লোরিনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে 4, আর ক্লোরিনের তার চেয়ে একটু কম, 3.5, ব্রোমিন 2.8, তারপর হচ্ছে আয়োডিন 2.7। তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, এটাও খুবই ইম্পর্টেন্ট, 100% আমি দিয়ে রাখছি, খুবই ইম্পর্টেন্ট, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদের। তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম যদি দেখি, ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম 348, আর হচ্ছে ফ্লোরিনের 328। ধন্যবাদ। যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে এই ভিডিওটা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।